আসসালামু আলাইকুম, নিদুল রিভিউ সবাইকে স্বাগত। ধরেন একটা ফোন রয়েছে যাতে অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, স্ন্যাপড্রাগন 6 জেন 3 4 ন্যানোমিটার চিপসেট রয়েছে, 120 হার্টজ প্লাস 3200 নিটস ব্রাইটনেস এবং 45 ওয়াটের ফাস্ট চার্জিং। সব মিলিয়ে যদি দামটা হয় মিড রেঞ্জের ভিতর, তাহলে প্রশ্ন একটাই, কোন ফোনটা নিয়ে কথা বলতেছি? হ্যাঁ, নতুন ফোন Xiaomi ব্র্যান্ডের Poco M8 নিয়ে কথা বলতেছি। আসলে কি 2026 সালে সেরা অলরাউন্ডার ফোন হতে যাচ্ছে, নাকি শুধুমাত্র নামেই হাইপ তুলছে? এখন আমরা এই ফোনটা সম্পর্কে ফুল রিভিউ জানতে চলেছি। সত্যটাই আপনাদের সামনে পরিষ্কারভাবে তুলে ধরবো। ফুল রিভিউ জানতে চাইলে অবশ্যই ভিডিওটা ফুললি দেখতে হবে এবং যারা ফেসবুকে দেখতেছেন ফলো করবেন, ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আপনার মূল্যবান কমেন্ট অবশ্যই জানাবেন। ফোনটার দাম, ভেরিয়েন্ট এগুলো নিয়ে আমি প্রথমে বলবো, কারণ এটা নিয়েই সবার প্রথমে আকাঙ্ক্ষা থাকে। একটা ভেরিয়েন্টই পেয়ে যাবেন বাংলাদেশে আনঅফিসিয়াল মার্কেটে 6 জিবি র্যাম 128 জিবি রম 24,500 টাকায়। চলেন তাহলে ফোনটার ডিজাইন, বিল্ড কোয়ালিটি নিয়ে কথাবার্তা বলি। প্রথমে ফোনটা হাতে নিলে যে ফিলটা পাবেন, একদমই স্লিম, 7.35 মিলিমিটার, আর ওজনটাও একদম কম, 178 গ্রাম। যা বুঝতেই পারতেছেন একদমই হালকা পাতলা ফোনটা বলতে পারেন। বিশেষ করে ফোনটা ধরলে আপনার কাছে খুব ভালো লাগবে, কারণ এটা চারিদিকেই কিন্তু কার্ভ সিস্টেম, ধরেও মজা পাবেন, দেখেও মজা পাবেন। রেয়ারে যদি আপনি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন অন্যরকম ভিন্ন ভিন্ন কালার আমাদের চোখে পড়বে এবং দেখতে আমার কাছে দুর্দান্ত লাগে। আর এর সাথে সাথে পাচ্ছেন IP66 রেটিং, যা ডাস্ট এবং হালকা পানির ছিটে ফোটা থেকে কিন্তু ফোনটা রক্ষা করতে পারবে। প্রিমিয়াম ম্যাট ফিনিশ, পাঁচ হোল ডিসপ্লে, মডার্ন লুক, একদমই দুর্দান্ত লাগে যেহেতু কার্ভ, এবং বেজেলটা যতটুকু দিছে এই বাজেটে আমি মনে করি এই বেজেল ঠিক আছে। এবার আমরা ফোনের আউটসাইডে যদি একটু নজর দিই এবং ভিতরের সিকিউরিটি আপডেট নিয়ে যদি কথাবার্তা বলি, তাহলে আপনারা এই ফোনটার ইন ডিসপ্লেতেই আপনারা ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন এবং ফেস আনলকও আছে এবং ডুয়েল স্টোরি স্পিকার পাবেন, যার সাউন্ড কোয়ালিটি অনেকটাই ভালো এবং NFC সাপোর্টও আছে। 5G তে ফোনটা পাচ্ছেন। আরো চমকপ্রিয় বিষয় হচ্ছে ফোনটাতে আপনারা অ্যান্ড্রয়েড 15 পেয়ে যাচ্ছেন, 4 বছরের সিকিউরিটি আপডেটও পাচ্ছেন। এগুলো নিয়ে আমরা পারফরমেন্সের কথা বলবো একটু পরেই। তার আগে আমরা ডিসপ্লে নিয়ে একটু কথাবার্তা বলি, কারণ এখানে পোকো খুব ভালো করছে। যেমন অন্যান্য ফোনে আমরা এই বাজেটে এত কিছু পাই না। 6.77 অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছি এবং ফুল এইচডি প্লাস রেজুলেশনের 120 হার্টজ রিফ্রেশ রেট, যা দুর্দান্ত কাজ করে। 3200 নিটস ব্রাইটনেস, যা রোদের আলোতেও কিন্তু তেমন কোনো প্রবলেম হবে না, আপনি রোদের আলোতেও খুব ভালোভাবে ইউজ করতে পারবেন। স্মুথনেস নিয়ে যদি কথাবার্তা বলি, তাহলে ইউটিউব, গেমিং এবং অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আপনারা ভিডিও বা স্ক্রলিং করেও কিন্তু ভালো মজা পাবেন। এই ফোনটাতে নিঃসন্দেহে ডিসপ্লের দিকে খুব ভালো দেওয়ার চেষ্টা করছে, এখানে আমি কোনো ঘাটতি দেখি না। এবার আমরা পারফরমেন্স নিয়ে যদি কথাবার্তা বলি, পারফরমেন্স হিসেবে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন স্ন্যাপড্রাগন 6 জেন 3 4 ন্যানোমিটার চিপসেট। এই চিপসেট সম্পর্কে সকলেই অবগত আছেন। কোর্টেক্স A78 কোর্স, অ্যাড্রেনো 710 জিপিইউ, হাইপার ওএস 2 অ্যান্ড্রয়েড 15 পাচ্ছেন, আগেই বলছি, এবং 4 বছরের মেজর আপডেট পাচ্ছেন, যা কিন্তু ফিচারের জন্য অনেকটাই ভালো। গেমিং এর দিকে যদি বলি, এই ফোনটা মোটামুটি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি স্মুথলি স্টেবল করতে পারবেন, মোটামুটি ভালোই। ফোনটা তেমন গরম হয় না। এখন বর্তমানে জানেন প্রত্যেকটা ফোনেরই কিন্তু দাম বাড়তেছে, কারণ স্টোরেজের যে প্রবলেম। এখানে আপনারা স্টোরেজ হিসেবে পেয়ে যাচ্ছেন 2.2, আসলে 2.2 না দিয়ে 3.1 দিলে ভালো হইতো, কিন্তু এখন বর্তমানে এই স্টোরেজ নিয়ে কিন্তু বাজারে খুব আগুন। আপনারা সবাই জানেন, এই নিয়ে আমি একটা ভিডিওতেও বলেছি, জানেন যে স্টোরেজের কারণে ফোনের দাম আস্তে আস্তে বাড়তেছে। যাই হোক, আমরা যেখানে ছিলাম, গেমিং এর ব্যাপারে যদি আসি, এটাতে আপনারা হাই গেমিং প্রত্যাশা না করলেও মোটামুটি মিড রেঞ্জে ভালোই গেম খেলতে পারবেন। মানে একটা গেমার ফোন যদি ধরেন, তাহলে ওরকম হাই লেভেলের না ধরে মোটামুটি মিড রেঞ্জে আমি বলবো ভালো একটা গেমিং ফোন হিসেবে এটা ইউজ করতে পারেন। এবার আমরা ক্যামেরা নিয়ে যদি কথাবার্তা বলি, ক্যামেরা হিসেবে আপনারা রেয়ারে দেখতে পারেন 4টা, কিন্তু এখানে মূলত কাজের একটাই, যেটা 50 মেগাপিক্সেল মেইন সেন্সর, যা ডে লাইটে গুড পারফরমেন্স দেয়। আমার কাছে মনে হয় যে ন্যাচারাল কালার টোন মোটামুটি শার্পনেস ঠিকঠাকই আছে, লো লাইটে এভারেজ, এবং এখানে আপনারা ভিডিও রেকর্ডিং করতে পারবেন 4K 30 FPS, মোটামুটি স্টেবল। তেমন স্টেবল আমি বলবো না। সেলফি হিসেবে আপনারা পেয়ে যাচ্ছেন 20 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, যা কালার, সেলফি এবং ভিডিও কল, ব্লগিং ফ্রেন্ডলি। মোটামুটি আমার কাছে মনে হয় যে এই বাজেটে ঠিকই আছে। লো লাইটে আপনাকে ওই এভারেজ পারফরমেন্স দিবে, তেমন ভালো না, মোটামুটি। এই বাজেটে অন্যান্য ফোনে যেমনটাই দেখেন তেমনটাই এখানে পাবেন। এবার আমরা ব্যাটারি এবং চার্জিং নিয়ে যদি কথাবার্তা বলি, ব্যাটারি হিসেবে আপনারা এখানে পেয়ে যাচ্ছেন 5520 mAh ব্যাটারি। তবে এই বাজেটে আমরা আরেকটু ব্যাটারি হিসেবে আশা করতে পারি, কারণ এর চাইতে কম বাজেটেও কিন্তু আমরা 7000 mAh ব্যাটারি দেখি, এবং এখন কিন্তু প্রত্যেকটা ফোনে কিন্তু ব্যাটারির দিকে নজর দিচ্ছে। ব্যাটারি হিসেবে 5520 mAh, এটা একদমই খারাপও না। এটা কিন্তু 1 থেকে 1.5 দিন কিন্তু নর্মাল ভাবে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। 45 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম পাচ্ছেন, যা বলবো আমি দুর্দান্ত, কারণ চার্জিং হিসেবে এখানে আর কমতি দেয় নাই, এবং 18 ওয়াটের রিভার্স চার্জিং সিস্টেম পাচ্ছেন, যা আমাদের পাওয়ার ব্যাংক হিসেবে কিন্তু অনেক কাজে লাগবে। এবার আমরা ফোনটা কিনবো কি কিনবো না, কোন কোন বিষয়গুলো আসলে আমরা কিনতে গেলে ভালো দিক দেখি, সেটা যদি আমি
আমি বলি, যারা আসলে অ্যামোলেড এবং স্মুথ ইউআই চাচ্ছেন তাদের জন্য এটা, যারা গেমিং এবং ডেইলি ইউজ করতে চাচ্ছেন দুটোই এখানে পাচ্ছেন মোটামুটি ভালোই। যারা ফিউচার প্রুফ বা 5G অলরেডি আমাদের বাংলাদেশে চলে আসবে সবাই জানেন, এবং 4 বছরের যেহেতু মেজর আপডেট পাচ্ছেন, সেই ক্ষেত্রে আমি বলবো যে এটা আপনারা দেখতে পারেন। যারা 2026 সালে সেই প্রাইজের একটা কিছু চাচ্ছেন তাদের জন্য আমি বলবো এভারেজ ফোনের ক্ষেত্রে এটা মোটামুটি ঠিক আছে। এখন কোন কোন বিষয়গুলো আমাদের ঘাটতি দিছে এবং কোন কোন বিষয়গুলো আমাদের হতাশ করছে যদি বলি, আপনারা এখানে হেডফোন জ্যাক যেটা আমরা নরমালি যেটা ইউজ করি সেটা এখানে পাচ্ছেন না। ইউএফএস এই যে 2.2%, এখানে 3.1 দিলে ভালো হতো, তবে ওই যে স্টোরেজের দামের যে ব্যাপারটা সেটা মাথায় রাখলে আমাদের এখন এইটা অনেক ফোনে ঘাটতি দেখবেন। লো লাইটে ক্যামেরা এভারেজ, যেটা আমি আগেই বলছি, দিনের আলোতে মোটামুটি হলে লো লাইটে তেমন ভালো পারফরমেন্স এখান থেকে পাবেন না। এখন কথা হলো এই ফোনটা কিন্তু ফ্ল্যাশই না, সবচাইতে ব্যালেন্সড ফোন যদি বলেন তাহলে 2026 সালে ব্যালেন্সড ফোন হিসেবে এটা আমার কাছে ভালো। সব দিক দিয়ে পারফরমেন্স এভারেজ, ডিসপ্লেও এভারেজ, ব্যাটারি সিস্টেমটাও এভারেজ, ফিউচারের দিক দিয়েও কিন্তু এভারেজ। 2026 সালে বেস্ট ভ্যালু ফর মানি এই ফোনটাকে ধরা যায়। এখন আপনার কাছে কি মনে হয়, আপনি কি করবেন অবশ্যই কমেন্টে জানাবেন। যারা ফেসবুকে দেখতেছেন ফলো করবেন, ইউটিউবে যারা দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার মূল্যবান কমেন্ট অবশ্যই জানাবেন। তবে ফোনটার দাম যতটুকু ধরছে আমার কাছে মনে হয় ফোনটা যদি 20,000-এর কাছাকাছি থাকতো তাহলে আমার কাছে মনে হয় ভালো হতো। আপনাদের কাছে কি মনে হয় সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম।